বোতল ধরেন আপনার কি? দৈনিক লাখো কণ্ঠ। পানির অপর নাম জীবন, না তা ঠিক নয়, বরং বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর এই বিশুদ্ধ পানি সংকটে দুর্ভোগ বাড়ছে রোগীদের। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের 5টি নলকূপের মধ্যে 3টি বিকল হওয়ায় সেখানে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে চরমে। আর সচল নলকূপ দুটির পানিতে দুর্গন্ধ বলে অভিযোগ রোগীর স্বজনদের। এতে হাসপাতালে ভর্তি প্রায় 4 শতাধিক রোগীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন রোগীর স্বজনেরা। বাধ্য হয়েই হাসপাতালের বাইরে গিয়ে অনেক দূর থেকে বিশুদ্ধ পানি আনতে হচ্ছে তাদের। বিশুদ্ধ পানি সংকটের কারণে রাতের বেলায় অনেক রোগীকে বাথরুমের ট্যাপ থেকে নেওয়া নোংরা পানি সংগ্রহ করে পান করতে হচ্ছে। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন এ হাসপাতালে প্রায় 3 থেকে 4 শতাধিক রোগী ভর্তি থাকেন, আর প্রায় 5 থেকে 6 শতাধিক রোগী চিকিৎসা নেন আউটডোরে। চিকিৎসা নেওয়া এসব রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতালে স্থাপন করা হয়েছিল 5টি নলকূপ। হাসপাতাল গেটের ডান পাশের নলকূপটি বিকল হওয়ায় সেখান থেকে হাসপাতালের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে দীর্ঘদিন। অপরদিকে করোনারি বিভাগের সামনের নলকূপটিও বহুদিন ধরে নষ্ট হয়ে আছে। বাধ্য হয়ে দূরে একটি মসজিদের টিউবওয়েল থেকে পানি সরবরাহ করছেন এখানকার রোগীর স্বজনেরা। শিশু বিভাগে চিকিৎসাধীন রোগীর স্বজন সাইফুল ইসলাম যশোর জেলার মনিরামপুর উপজেলা থেকে এ হাসপাতালে রোগী নিয়ে এসেছেন 5 দিন আগে। প্রতিদিনই তিনি তার রোগীর জন্য ওষুধ ও আরও 2 জনের জন্য খাবার সরবরাহ করেন। এতে তার কষ্ট না হলেও বিশুদ্ধ খাবার পানি সরবরাহে তাকে বেশ বেগ পেতে হয়। হাসপাতালের প্রথম দিন কিনে খেতে গিয়ে হিসেব কষে জানালেন 24 ঘন্টায় প্রায় 6 লিটার পানির প্রয়োজন হয় তাদের। অন্যদিকে সদর উপজেলার নূরপুর গ্রামের রাজিয়া সুলতানা পপি জানান, তার 6 মাস বয়সী মেয়ে সাদিয়াকে নিয়ে একদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের নলকূপ নষ্ট থাকায় রাতে পানি সংগ্রহ করতে পারেননি। সকাল হলে তবেই হাসপাতালের বাইরে থেকে 1 বোতল পানি কিনে আনেন তিনি। এভাবে সকল রোগী পানির সংকটে রয়েছেন। অন্যান্য রোগীর স্বজনেরা আরও জানান, হাসপাতালের পাইপলাইনে যে পানি আসছে তাতে ময়লা ও পোকা থাকায় তা পানের অযোগ্য। তবে এ পানি দিয়ে ধোয়া মোছার কাজটি করছেন তারা। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, পানি সমস্যার বিষয়টি সম্পর্কে তিনি এখনও কোনো অভিযোগ পাননি। তবে রোগীদের যাতে খাবার পানি সরবরাহে কোনো কষ্ট না হয় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি দায়িত্বে থাকা ওয়ার্ড মাস্টারদের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, খুব শীঘ্রই যশোর পৌরসভা ও রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হাসপাতালে 2টি নলকূপ স্থাপন করা হবে। এর ফলে দ্রুতই হাসপাতালে সুপেয় পানি সংকটের নিরসন হবে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগীরা অন্তত বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়তে চান না। তাই কর্তৃপক্ষের কাছে বিশুদ্ধ পানির এ সংকট নিরসনে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি সংশ্লিষ্ট সকলের।